জগজন নয়ন নয়নয়ানন্দ জগজন নয়ন করি আনন্দ ধরে না দর্শন করি আনন্দ ধরে না গোবিন্দ দর্শন করে আনন্দ ধরে না দর্শন করি আনন্দ ধরে না আনন্দ ধরে সেই তো বটে গো ওই সেই তো বটে গো বলি ওই সেই তো বটে গো
হাসো তোরা জগজন নয়ন আনন্দ। হরি বল হরি বল। ওমা নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার, সচির নন্দন গৌর হরি আমার, নদিয়ার ভাগ্য আকাশে উদয় হলেন, সচি গর্ভ সিন্ধু ভেদ করি হরি ইন্দু চাঁদ। আজ সেই গৌর হরি নদিয়ার পথে বাহির হয়েছে। যখনই বাহির হয়েছে মা, আজ সেই গৌরকে দর্শন করে জগজনের আনন্দে ধরে না। কেন আনন্দ হচ্ছে? কারণ আমার নদিয়াবাসীগণ বলছে দেখো 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 গোরার রূপখানি একবার ভালো করে চেয়ে দেখো। হরি বল হরি বল। তবে বাবা গৌর হরি যখন রাধা ভাবে ভাবিত হতো তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত, আর কৃষ্ণ ভাবে ভাবিত হলে রাধা রাধা বলে কাঁদত। আর গৌর হরির ভক্ত হচ্ছে দুই রকম, কি কি? এক অন্তরঙ্গ, এক বহিরঙ্গ। বহিরঙ্গ ভক্ত লয়ে করে প্রভু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লয়ে করে প্রভু আমার রসই আস্বাদন। যারা অন্তরঙ্গ ভক্ত মা, যেই না গৌর হরিকে দর্শন করেছি, তারা কিন্তু বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? আজ আমার গৌর সুন্দর পূরবের ভাবে ভাবিত হয়ে রাধা ভাবে বিভোর হয়েছে। যারা অন্তরঙ্গ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত হচ্ছে ৩.৫ জন। রায় রামানন্দ, শরৎ দামোদর, সিকি মাইতি আর মাধবী গোস্বামী। এই ৩.৫ জন ভক্ত যারা, তারা কিন্তু বুঝতে পারছে মা গো আজ গৌর হরি আমার রাধা ভাবে ভাবিত হয়ে গৌরের আহা নদিয়ার পথে বাহির হয়ে আজ গৌর হরি আমার দাঁড়ায় আছে, দাঁড়িয়ে আছে। কোন কোন ভক্তগণ কি বলছে মা? কোন কোন ভক্তগণ বলছে ওগো দেখো আজ গৌর সুন্দরকে দেখে মনে হচ্ছে হেমশয়েই অতি গোরামা। হেম মানে কি? হেম মানে হচ্ছে সোনা। আজ আমার গৌর সুন্দরকে দর্শন করে মনে হচ্ছে সোনার গৌর হরি দাঁড়িয়ে আছে। কিন্তু যারা অন্তরঙ্গ ভক্ত তারা বলছে না না না, এ সোনার গৌর নয়, তবে তোমরা গৌর হরিকে চিনতে পারো নাই। হরি বল হরি বল। মা গৌর হরি ভক্ত মানে যদি অন্তরঙ্গ ভক্তই বা গৌর অনুরাগী ভক্ত হয়, আর সেই গৌর অনুরাগী ভক্তকে যদি আমার গৌর অনুরাগী ভুজঙ্গতে দংশন করে দেয়, একবার যদি সেই গৌর অনুরাগী ভুজঙ্গতে দংশন করে, তাহলে সেই ভক্ত কিন্তু গৌরের রসভাব বুঝতে পারবে না। তখন কি বলছে গো? আজ গৌরকে দর্শন করে মনে হচ্ছে না সোনার গৌর হরি, তবে কি আজ গৌরকে দর্শন করে কি মনে হচ্ছে? ও গো প্রীতি মুরতি কিয়ে রূপধার গোরা
ধরো ওই পিরিতি মো রতি কি হে ওই রূপ রূপ ধরি ওই ছানা পতি অঙ্গ বন্ধ আজ ওই ছানা পতি অঙ্গ বন্ধ বন্ধ ওই ছানা পতি অঙ্গ বন্ধ দেখো, যদি সোনার মূর্তি না হয় তাহলে কিসের মূর্তি মা? ওগো পিরিতির মূর্তি পিরিতির মূর্তি ওনার নয় সোনার মূর্তি পিরিতির মূর্তি ওই নাই সোনার মূরতি পিরিতির মূরতি ওনার নয় সোনার মূর্তি পিরিতির মূর্তি আজ নাই কানু একাকৃতি পিরিতির মূর্তি ওই নাই কানো একাকিনী পিরিতির মূরতি নাই কানু একাকৃতি পিরিতির মূর্তি বলি আমার আমার গৌর হরির গায়ে ওই আমার গৌর হরি ওই আমার গৌর হরি ওই আমার গৌর হরি ওই আমার গৌর হরি আর ওই ওই ছন পতি অঙ্গ বন্ধ গো ওই ছন পতি অঙ্গ বন্ধ হরি বল হরি বল হরি বল মাগো গৌর সুন্দর আমার কি বলছি আজ গৌর সুন্দর আমার সোনার মূর্তি নয় প্রীতির মূর্তি হরি বল মাগো এই যে গৌর সুন্দর প্রত্যেক যুগে যুগে ভগবান ভগবান হয়ে এলো তবে কলিকালের ভগবান কে গো গৌর সুন্দর আজ গৌর সুন্দর ভগবান না হয়ে ভক্ত হয়ে এলো কেন মা কারণ আমাদের মতো কলি হয়তো জীবকে উদ্ধার করবার জন্য এসেছে তাই না আমাদের মতো কলি হয়তো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার জন্য ভক্ত হয়ে এসে যারা নাম নিয়েছে তাদের নাম দিয়েছে যারা নাম নেয়নি তাদেরও দিয়েছে হাতে ধরে ধরে দিয়েছে পায়ে পড়ে পড়ে দিয়েছে ওগো কলি হতো জীব একটিবার নাম নাও তোমরা যদি নাম না নিতে চাও তাহলে গোলক বৈভব মন্থন করে যে অমূল্য সম্পদ আমি নিয়ে এলাম তোমাদেরকে কেমন ভাবে তুলে দেব আর তোমাদেরকে উদ্ধার কেমন ভাবে করব হরের নাম হরের নাম হরের নাম কি বলা চলো নষ্টে ভগতির গতির অন্যথা হরিনামে ছাড়া গতি নাই গতি নাই গতি নাই হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নেই মা কলিজীবকে উদ্ধার হতে গেলে একমাত্র হরিনাম তবে মাগো হরিনাম করলাম আর উদ্ধার হয়ে গেলাম তা হব না মা গৌর হরিকে পেতে গেলে ধন ঐশ্বর্য রসে আমার গৌরকে পাওয়া যায় না গৌর হরিকে পেতে গেলে
রসের দরকার, তাই তো মা? গৌর ধনকে পেতে গেলে প্রেম ভক্তি রস চাই, গৌর হরিকে পেতে গেলে ধন ঐশ্বর্য বসে আমার গৌরকে বশ করা যায় না। গৌর হরি কেমন? গৌর হরি হচ্ছে একটা পরশমণি। বল হরি বল। আমার গৌর সুন্দর একটা পরশমণি মা গো। ইহ জগতের পরশমণিকে আমরা কি জানি মা? ইহ জগতের পরশমণি যদি লোহাকে স্পর্শ করানো যায় বা ছোঁয়ানো যায়, সেই লোহাটা সোনা হয়ে যায়, তাই তো মা? এদিকে মায়েরা, ও মায়েরা, এদিকে সামনে সামনে বসে মা কে কি বলছে সেটা শুনতে গেলে হবে না, তাই না? হরি বল। ওরা যা করছে করুক, এদিকে শুনুন ভালো করে। গৌর সুন্দর হচ্ছে একটা পরশমণি। ইহ জগতের পরশমণিকে যদি লোহাতে স্পর্শ করানো যায়, তাহলে মা সেই লোহাটা সোনা হয়। কিন্তু সেই যে লোহাটা সোনা হয়েছে, সেই লোহাটাকে যদি আর একটা লোহাতে স্পর্শ করানো যায়, সেটা কি সোনা হবে? হবে না। কিন্তু গৌর হরি কেমন পরশমণি মাগো! ভগবানকে আমরা সবাই পাই না, তাই না? ভগবানকে সবাই পেতে পারি না, কিন্তু ভগবানের ভক্তকে তো আমরা সবাই পেতে পারি। ভক্তের মতো যদি ভক্ত হয়, তাহলে গৌরের চরণ না ধরে যদি আমরা ভক্তির চরণ ধরি, তাহলে কিন্তু মা সেই ভক্তের চরণ ধরলেই আমার গৌরের কৃপা হয়ে যায়। গৌর হরি এমন পরশমণি, আমার গৌর হরিকে স্পর্শ করে যে ভক্ত সোনা হবে, সে তো সোনা হবে। আবার সেই ভক্তকে যদি আর এক ভক্ত আলিঙ্গন করে বা স্পর্শ করে, সেও সোনা হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। ও মা, ভক্তের মতো যদি ভক্ত হয়, ভক্তের মনে যদি অনুরাগ থাকে, প্রেম থাকে, ভক্তি থাকে, তাহলে মা ভগবান পাওয়া যায়। তার প্রমাণ রামচন্দ্র কবিরাজ। পদকর্তা গোবিন্দ দাসের বড় দাদা জ্যেষ্ঠ ভ্রাতা হলো রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ সে ছোটবেলা থেকে মা গো মা কালীর ভক্ত ছিল, বা মা কালীর আরাধনা করে এসেছে মা। কিন্তু মা কি হলো, এই রামচন্দ্র কবিরাজের বিবাহ ঠিক হলো কোথায়? জাতিগ্রামে রত্নমালা বলে এক মেয়ে, তার সাথে বিবাহ ঠিক হয়ে গেল। বিবাহ করতে গেল, মানে ঠিক মতো দিন ঠিক হয়ে স্থিত হয়ে সেই দিনে বিবাহ হয়েও গেল। বিবাহ সম্পূর্ণ হওয়ার পর প্রভাতকালে রামচন্দ্র কবিরাজ পালকি করে মা তার সহধর্মিণীকে নিয়ে চলে আসছি কোথায় না, গৃহামুখে যাত্রা করেছে, বাড়ির পথে রওনা দিয়েছে। পালকি করে আস্তে আস্তে দেখছে কি মা, এক বট গাছের নিচে এক বাবাজি অনেক কয়েকজন ভক্তকে নিয়ে কৃষ্ণ আলাপন করছে। হরি বল, হরি বল। কৃষ্ণ আলাপন করতে দেখে সেই রামচন্দ্র কবিরাজ পালকি থেকে নেমে সেই কৃষ্ণ কথা, হরি কথা, বড় মধুর কথা সে যেন পালকি থেকে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করতে লাগলো না। সে কে গো, যে কৃষ্ণ আলাপন করছে অনেকগুলো ভক্তকে নিয়ে, তার নাম কি মা? শ্রীনিবাস আচার্য প্রভু। সেই শ্রীনিবাস আচার্য প্রভু কয়েকজন ভক্তকে নিয়ে যখন কৃষ্ণ আলাপন করছে, কৃষ্ণ হরি কথা, কৃষ্ণ কথা বলছে, এমন সময় রামচন্দ্র কবিরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছে কিছুটা দূরে। আর শ্রবণ করতে করতে প্রায় আর শেষ, হরি কথা কৃষ্ণ কথা শেষের মুখে যেই না রামচন্দ্র কবিরাজ পালকিতে উঠতে যাবে, এমন সময় সেই শ্রীনিবাস ঠাকুর মহাশয় বলছে কি, একবার চেয়ে দেখো ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওই মানুষটির দেহ যেন কৃষ্ণ ভজনের দেহ।
মাগো বিবাহ করে নিয়ে যাওয়ার পথে বাড়ি ফিরছি, এমন সময় ওই বৈষ্ণব বলে দিল কি, দেখো দেখো একবার মানুষটাকে ভালো করে চেয়ে দেখো, এটা হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ। এই কথাটা মা রামচন্দ্র কবিরাজের কর্ণে গেছে। বাড়ি ফিরে এসেছি, বিয়ের পর দিন কি হয় মা? কাল রাত্রি হয়, তাই না? ও মা কথা বলবেন, কাল রাত্রি হয় তো? তারপর দিন হয় ফুলসজ্জা। বিয়ের পর দিন কাল রাত্রি, তারপরের দিন ফুলসজ্জা। নববধূ আজ তার স্বামী রামচন্দ্র কবিরাজের আশায় বসে আছে সেই ফুলসজ্জার ঘরে মা। এমন সময় রামচন্দ্র কবিরাজ তার স্ত্রী অর্থাৎ নববধূর কাছে গিয়ে বলছে, আচ্ছা রত্নমালা, ও রত্নমালা, তুমি কি জানো তুমি এ বাড়ির কে হও? বলে, স্বামী আমি জানি যে বাড়িতে বিবাহ দেওয়া হয় সেই বাড়িটাই তার আসলে বাড়ি, এবং আমি এই বাড়ির কুলবধূ। আচ্ছা স্বর্ণমালা, আহা রত্নমালা, তুমি যদি এই বাড়ির কুলবধূ হও তুমি আমার কি? স্বামী গো, আমি তোমার সহধর্মিনী বা স্ত্রী। আচ্ছা তুমি যদি আমার সহধর্মিনী হও তাহলে তুমি একটা কথা বলতে পারো রত্নমালা, আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি, তাই তোমার ইচ্ছা অনিচ্ছার উপর সবকিছু নির্ভর করছে। কেন স্বামী? বলো বলো কি হয়েছে তোমার, বলো। রত্নমালা, ওই যে আমরা পালকি করে তোমাকে নিয়ে আসছিলাম, এমন সময় এক বাবাজি আমাকে দর্শন করে বলে উঠল, ওটা হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ। তাহলে বলতে পারো রত্নমালা, আমি এই সংসার ধর্ম পালন করব না আমিও কৃষ্ণ ভজনের পথে চলে যাব? বলো বলো রত্নমালা, তুমি তোমার সহধর্মিনী, তুমি যেটা বলে দেবে আমি সেটাই করব। তুমি যদি বলে দাও স্বামী তুমি আমার সাথে সংসার ধর্ম পালন করো, আমি তাই করব। আর তুমি যদি বলে দাও তুমি কৃষ্ণ ভজনের পথে চলে যাও, আমি তাই চলে যাব। হরি বল হরি বল হরি বল হরি বল। রত্নমালা কাঁদতে কাঁদতে বলে উঠল, স্বামী গো, স্বামী যদি ধর্মের পথে যেতে চায়, সেই ধর্মের পথে যাওয়ার রাস্তা স্ত্রীকে করে দিতে হয় বা সহায়তা করতে হয়, এটাই আমি জানি। তুমি ধর্মের পথে যাবে, আমি তোমাকে বাধা দিতে পারবো না। তবে যাবে যাও, এই নিশি যাপন কিছুক্ষণ আমার সাথে করে যাও, তুমি প্রভাতকালে চলে যাবে, তোমাকে আমি কথা দিচ্ছি। রামচন্দ্র কবিরাজ বলছে, ওগো স্বর্ণমাহা রত্নমালা, শোনো শোনো, আমি যদি তোমার কাছে বেশিক্ষণ থেকে যাই তাহলে মিছে মায়ায় পড়ে, এই সংসারে তোমার মায়ায় পড়ে আমি আর কৃষ্ণ ভজনের পথে যেতে পারবো না। আমি তোমার মায়াতে আটকিয়ে যাব, তাই আর দেরি আমি করব না। তাই কি করেছে, যেই না রত্নমালা আদেশ করেছে, সেই রত্নমালার কথা অনুসারে আজ সেই রামচন্দ্র কবিরাজ ফুলসজ্জা রাতে স্ত্রীকে সংসার ত্যাগ করে চলে গেল কোথায়? না সেই গুরুকুলে। হরিবল হরিবল, গুরুগৃহে। যেই না গুরুগৃহে গেল, এদিকে গুরুগৃহে গিয়ে গুরুর কাছে বলছে, গুরুদেব ও গো গুরু গুরুদেব, আমি এসে গেছি গুরুদেব। আপনি যে বলেছিলেন আমার দেহটা হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ, তাই তো আমি আর সংসার ধর্মে থাকতে পারলাম না, সংসারে থাকতে পারলাম না। আমি বিবাহর পরে আপনার কথা মতো আপনি যে বললেন কৃষ্ণ ভজনের দেহ, তাই এই দেহটাকে আমি আর কোনো কাজেই লাগাতে পারলাম না। আপনার কথা মতো আমি ছুটতে ছুটতে এখানে এলাম। গুরুদেব কৃষ্ণ মন্ত্র আমার কর্ণে দেন, আমি কৃষ্ণ ভজন করতে চাই। গুরুদেব কৃষ্ণ মন্ত্র দিল। তারপর 5টি বছর কেটে গেল সেই গুরু আলয়ে।
5টা বছর পর সেই গুরুদেব মনে মনে করছে রামচন্দ্রের সেই সংসারের উপর মায়া গেছে কিনা পরীক্ষা করতে হবে। কেমন ভাবে পরীক্ষা করব? শোনো শোনো রামচন্দ্র, এক কাজ করো, 5 বছর হয়ে গেল তুমি ঘর ছেড়ে এখানে এসেছো, এক কাজ করো, তুমি একটি রাত্রির জন্য মানে একটা দিনের জন্য তুমি তোমার বাড়িতে ফিরে যাও। যেই না বলেছি গুরু আদেশ মা পালন করতেই হবে। গুরুর কথা মতো রামচন্দ্র কবিরাজ একটা দিনের জন্য প্রভাত হলেই যেন চলে এসো আবার এখানে, সেই একটা দিনের জন্য গুরুদেবের কথা মতো বাড়িতে গেছে। এদিকে তার স্ত্রী রত্নমালা 5 বছর পর স্বামীকে পেয়ে স্বামীর মঙ্গল কামনা করেছে। মাই 5টি বছর ধরে স্বামীকে পেয়ে স্বামী সেবায় ব্যস্ত, কিন্তু রামচন্দ্র কবিরাজ একটি বারও শুধালো না যে 5টা বছর রত্নমালা তোমার কেমন ভাবে কেটে গেল। সারা নিশি ধরে কৃষ্ণ কথা, গুরু কথা, হরি কথা বলতে বলতে নিশি প্রভাত হয়ে গেল। যেই না নিশি প্রভাত হয়ে গেল, আর তো থাকা যাবে না, গুরুর আদেশ প্রভাত হলেই যেন আবার ফিরে এসো, চলে যাবে এমন সময় বলছে ওগো রত্নমালা তোমাকে একটা কথা বলতে চাই, শোনো শোনো, তুমি যেন তোমার প্রভুর কাছে জানিয়ে রেখো এই মিছে মায়াই সংসারে যেন আমাকে আর গুরুর আদেশে না আসতে হয়, কারণ এখানে এসে আমার যে মায়ায় আকৃষ্ট করছে গো, আমি যে তোমাদের মায়া ছাড়া হতে চাই না, কিন্তু আমার গুরুর আদেশ আমাকে চলে যেতেই হবে। ওগো আমার যাবার সময় হলো, আমি চলে আমার যাবার সময় হলো, আমি চলে জাগিয়া দেখিবে তুমি আমি পাশে নাই। জাগিয়া দেখিবে তুমি আমি পাশে নাই। আমার যাবার সময় হলো, আমি চলে যাই। আমার যাবার সময় হলো, আমি চলে যাই, আমি চলে যাই। রত্নমালা বলছে ওগো স্বামী যাবে তো, তবে যাবার আগে শেষ ইচ্ছা, আমার একটা শেষ ইচ্ছা আছে যেটা তোমাকে পূরণ করতে হবে। কারণ স্বামী গো, এই যে সারা জীবন ধরে আমাকে একা থাকতে হবে বলো স্বামী, তুমি যে চলে যাবে তুমি আর আসবে না সেটা আমি জানি, সেটা আমি বুঝতে পেরেছি, তুমি আর ফিরে আসবে না। তবে স্বামী তুমি যে চলে যাচ্ছ, তুমি চলে যাওয়ার পর একটা মেয়ে মা শ্বশুর বাড়িতে কার উদ্দেশ্য নিয়ে ভালো করে সুখে শান্তিতে জীবন যাপন করে বলে দেখো, বলুন তো মাগো।
জন্য স্বামীর মুখ তাকিয়ে, সন্তানের মুখ তাকিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করে। আচ্ছা স্বামী, তুমি যদি চলে যাও, তুমি তো আর ফিরে আসবে না, তাহলে তুমি বলতে পারো স্বামী, এই সারা জীবন ধরে আমি কেমন ভাবে কাটাবো? তাই স্বামী, আমার শেষ ইচ্ছা, তুমি যাবে যাও, কিন্তু তার আগে একটা সন্তান আমাকে দিয়ে যাও। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। রামচন্দ্র কবিরাজ বলছে, ওগো রত্নমালা, শোনো, আমার ঔরসজাত সন্তান আমি তোমাকে দিতে পারবো না, তবে শোনো, তার ভাই হলো গোবিন্দ দাস, যিনি পদ রচনা করেছেন, পদকর্তা। সেই গোবিন্দ দাস তখন ছোট মা, সেই ছোট্ট ভাইকে রত্নমালার হাতে তুলে দিয়ে বলল, শোনো শোনো রত্নমালা, তুমি আমার এই ভাইকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসে তাকে নিজের মনের মতো করে মানুষ করে তোলো। সে তোমাকে নিজের সন্তানের মতনই ভালোবাসবে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তারপর সেই রামচন্দ্র কবিরাজ আবার প্রভাত হতে হতে গুরু আলয়ে ফিরে গেল। আর যখনই গুরু গৃহে ফিরে গেল, গুরুদেব বুঝতে পেরেছে এ হচ্ছে, যেই না প্রভাত হয়েছে আবার ফিরে এসেছে, এ হচ্ছে কৃষ্ণ অনুরাগের দেহ, কৃষ্ণ ভজনের দেহ, এ হচ্ছে আমার কৃষ্ণ ভক্ত। নিতাই গৌর হরি বল, হরি বল, কৃষ্ণ হরি বল। ভক্তের দেহ। তাই কি গো মা, ভগবানের চরণে যদি বসে বসে বলা যায়, মানে সারা দিন চলে গেল, ঠিক আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষের সম হইন।